উম্মতিরা হে নবী দেবানরা আমার পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহকে কত ইজ্জত দিয়েছে কত সম্মান দিয়েছে ও যুবকেরা সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর উম্মত আমরা আমার রাসূলুল্লাহর ক্ষমতা আমার পাক কত দিয়েছে দেখেন ও যুবকেরা আল্লাহ রাসূল যখন মক্কা থেকে বেরিয়ে যায় মক্কা থেকে মদিনার দিকে এগিয়ে যায় ও যুবকেরা আল্লাহ রাসূলের সঙ্গে সফর করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ভাইজানেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কা থেকে হেঁটে মদিনার দিকে রওনা হয়ে গেলেন কিছুদিন যাওয়ার পরে আল্লাহ রাসূল বলছে বাবা আবু বকর আমি রাসূলুল্লাহর বড় ক্ষুধা পেয়েছে বাবা না 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 আমাদের পুটুলির ভিতরে কিছু আছে কিনা দেখো আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর খাবার তো কিছুই না সব কিছু শেষ হয়ে গিয়েছে ও যুবকেরা আবু বকর রাসূলুল্লাহকে কত মহব্বত করেছে কত ভালোবেসেছে কত প্যার করেছে আল্লাহ রাসূলের উপরে কত বিশ্বাস ছিল দেখেন ও যুবকেরা আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বলছে ও আবু বকর দেখো তো দেখি সামনে কোনো বাড়ি ঘর আছে কিনা এ যুবকেরা আবু বকর মনে মনে ভাবলেন যে না না আমি আমার চোখে পুরো জায়গাটা এমন করে দেখতে পাই কোনো বাড়ি নাই ঘর নাই কিছুই নাই পুরো শুধু মরুভূমি আর মরুভূমি মা না 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 বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা আবু বকর হুজুর মনে মনে চিন্তা করলেন আল্লাহর রাসূলের জবান থেকে এই কথাটা বার হয়েছে মানে আবু বকর দেখো তো কোনো বাড়ি ঘর তো আছে কিনা নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এই চিন্তা ভাবনা যেই না তার অন্তরের মধ্যে এসেছে তিনি দেখতে পেলেন তার সামনে একটা কুঁড়ে ঘর দেখা যায় এজন্য বলে জরা জীর্ণ শীর্ণ ঘর দেখা যাচ্ছে আবু বকর হুজুর বলে এমন বেরিয়েছি মক্কা থেকে মদিনায় কোনো বাড়ি ঘর তো দেখতে পেলাম না শুধু মরুভূমি আর পাহাড় আর রাসূলুল্লাহ যেই বললেন ক্ষুধা পেয়েছে দেখো তো কোনো ঘর বাড়ি পাওয়া যায় কিনা আমি আমার ঘর বাড়ি দেখতে পেলাম না কিন্তু আমার অন্তরে যেই খটকা লাগলো আমি ভাবলাম যে আল্লাহর রাসূল এই কথা বলেছেন মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে যে এই কথাটা মনে মনে উদয় হয়েছে সাথে সাথে চোখে একটা কুঁড়ে ঘর জরা জীর্ণ শীর্ণ ঘর দেখতে পেয়েছে জোরে বলে এজরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছে আবু বকর চলো ওই বাড়িটার দিকে যাই বলছি ইয়া রাসূলুল্লাহ আমাদের কাছে তো কোনো খাবার নাই কিন্তু বাড়িটার দেখে মনে হচ্ছে ওদের কাছেও কিছু নাই তুমি চলো গেলে গিয়ে আবু বকর হুজুর সালাম দিলেন আমরা তো বাড়িতে ঢুকে সালাম দিই আমরা কিছু দিই না হ্যাঁ এখন সালাম দেওয়ার পরে একজন মহিলার গলার আওয়াজ পেলেন বলছে আপনারা বলছে আমরা হচ্ছে মুসাফির মক্কা থেকে মদিনায় গমন করছি বুঝতে পেরেছেন বলছে আপনি কে বলছে আমি হচ্ছে উম্মে মা বলছে আপনার বাড়িতে কিছু আছে খাবার দেওয়ার মতো কিছু আছে আমাদের প্রচন্ড ক্ষুধা পেয়েছে এই শুনছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি বললেন সেই ঘরের মহিলাটা বললেন যে না আমার বাড়িতে খাবার দেওয়ার মতো কিছু নেই আমার স্বামী সে নিজে ব্যবসায় গেছে সে উট চড়াতে গেছে আমার কাছে কিছু নাই আমি কি দেব কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে ডান দিকে একটা রোগা জীর্ণ একটা বকরির বাচ্চা বুঝলেন বকরি দাঁড়িয়ে আছে পাশে বকরির বাচ্চা আল্লাহ রাসূল আবু বকর বলছে আবু বকর দেখো না কিছু তো নেই কিন্তু ওই বকরির দুধ দহন করার পারমিশন যদি দেয় তাহলে আমি রাসূলুল্লাহ একটু দেখতাম এই শুনছেন আল্লাহ রাসূল ইজ্জত পাওয়ার কথা না যারা রাসূলকে ভালোবাসে তাদেরকে পাওয়ার ভুল করে দেবে জোরে বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ তা উম্মে মাওয়াত বলছে আমার এই ছাগলের তো যে বকরিটার কথা আপনি বলছেন তার গায়ে তো কিছু নেই সে খেতেও পায় না তার সে নিজেও অসুস্থ অর্থাৎ তাকে দুধ দহন করে আপনি কিছু পাবেন
বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহর মিঠা মিঠা কথা শুনে উম্মে মাবাদ তিনি ভিতর থেকে পর্দার ভিতর থেকে দেখলেন, যেই পর্দাটা সরালেন আল্লাহ রাসূলের নূরানী চেহারা থেকে উম্মে মাবাদ চিন্তা করছেন যে ইনি এমনি এমনি কোনো মানুষ হতে পারবে না, হয়তো ইনি সেই মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা জোরে বলে যিনি হিজরত করছেন। তিনি খুশি হয়ে বললেন, ঠিক আছে এই শুনছেন? উম্মে মাবাদ বলছেন, তাহলে ঠিক আছে আপনার দুধ দহন করেন, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলছেন, আবু বকর দুধ দহন করবে, একটা পাত্রের দরকার আছে, একটা পাত্রের দরকার আছে। আবু বকর হুজুর বলছেন আপনি একটা পাত্র দেন, একটা ছোট পাত্র দিয়েছেন। যখন একটা ছোট পাত্র দিয়েছেন আবু বকর হুজুর বলছেন, রাসূলুল্লাহ বলছেন আবু বকর ছোট পাত্র হবে না, বড় পাত্র লাগবে। তার থেকে আরেক বড় পাত্র দিয়েছে, আল্লাহ রাসূল এতেও হবে। শেষে উম্মে মাবাদ একটু রাগ ফিল করে কি করলেন, বড় একটা জার দিয়ে দিয়েছেন। আল্লাহ আস্তে আস্তে গেলেন, ওই বকরির বাচ্চার কাছে গিয়ে আল্লাহ রাসূল শুধু গায়ে একটু হাত বুলিয়ে দিয়ে আল্লাহ রাসূল নিজেই কি করলেন, দুধ দহন শুরু করলেন। বিসমিল্লাহ বলে দুধ দহন করলেন, পুরো জারকে আল্লাহ ভর্তি করে দিলেন। জোরে বলবেন না? কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, আগে নিজে পান করলেন, আবু বকরকে পান করালেন না। আল্লাহ রাসূল কি করলেন, আগে যে বাড়ি থেকে নিয়েছেন সেই বাড়ির লোকদেরকে আগে পান করানোর জন্য রাসূলুল্লাহ ভাগ করে দিলেন। জোরে বলবেন না? উম্মে মাবাদ বলছে যে আমার যে বকরিটা মরণপূর্ণ অবস্থা, আল্লাহ রাসূলের ছোঁয়ায় আল্লাহ তার শরীরে এত তাকাত এত শক্তি দিয়েছেন, তারপর থেকে আমাদের বাড়ির খাওয়ার কোনো সমস্যা হয় না। জোরে বলবেন না? কিন্তু আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওখান থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন, হে যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু আইয়ুব আনসারীর বাড়িতে আল্লাহর রাসূল যখন প্রবেশ করলেন, ও যুবকেরা, একটা বালক, তার মা ইহুদি, বাপ ইহুদি, ওই বালকের মাও ইহুদি, বাপ ইহুদি, ওই যুবক ছেলেটা আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে, আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে। এই যুবকেরা একদিন চলে যায়, দুদিন পরে আবার এসে আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকে। ও যুবকেরা আবার তিন দিন পরে এসে আবার রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ ওই যুবকের দিকে দেখে, ওই বালকের দিকে দেখে, বালকটাও রাসূলুল্লাহর দিকে দেখে। কিন্তু না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে ওই বালকটা আমার রাসূলুল্লাহকে একটু ইশারা করলেন, হাত দিয়ে ইশারা করে আমার রাসূলুল্লাহকে ওই বালকটা তার কাছে ডাকলেন। হে যুবকেরা, আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ায় প্রেরণ করেছেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো রিয়া ছিল না, কোনো তাকাব্বুরি ছিল না। আল্লাহর রাসূলের মিত্রতা দেখেন, নমনীয়তা দেখেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার চাকটা শোনার সাথে সাথে আল্লাহর রাসূল তার কাছে হাজির হয়ে গেলেন। আর আমরা হলে কি বলতাম রে? বলতাম কথা সাধারণ একটা গ্রামের বড় মাতব্বরকে দেখবেন, মানুষকে পরোয়া করে, আছে না নাই? কথা কত রকম কুরুচিকর মন্তব্য করে। কিন্তু আমরা তো রাসূলুল্লাহর উম্মত, সেই রাসূলুল্লাহর আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। নিজের জীবনের থেকে রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। দেখো তোমার আমার জন্য আমার রাসূল কত কষ্ট করছে, দিনের পর দিন খাওয়া হয় না। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় আল্লাহর পাক আর রাসূলুল্লাহর হাতের বরকতে আবার রাসূলুল্লাহকে কিছু দুধ পান করে রাসূল যখন মদিনায় প্রবেশ করেছে, মদিনায় আসার সাথে সাথে একজন যুবক ছেলে, একটা বালক ছেলে, বাচ্চা ছেলে, তার মা ইহুদি, বাপ ইহুদি, তার তিন দিন ধরে রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। রাসূল তাকে দেখছেন, সে রাসূলকে দেখছেন। একটা যুবক সে রাসূলুল্লাহকে ইশারা করে ডাকছে, একটু আমার কাছে আসেন। রাসূল তার কথা শুনে তার কাছে এসে দাঁড়িয়ে গেলেন। জোরে বলে
তার অন্তরটা একটু ভাব রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা। আমার আল্লাহ রাসূল এসে বলছে বাবা কি ব্যাপার, আল্লাহ রাসূলকে বলছে আপনার কানটা আমার ঠোঁটের কাছে আনে। বাচ্চা ছেলে তো রাসূলুল্লাহর কাছে আমার রাসূল নিজের কানটা সে বলছে একটা কথা বলি, বলছে বলেন। বলছে আমার মা ইহুদি আমার বাপ ইহুদি আর আমি সেই ইহুদি বাচ্চা, কিন্তু যখন আমি যখন মক্কা থেকে মদিনায় প্রবেশ করলাম আমি আপনাকে দেখে ফিদা হয়ে আমার অন্তরের ভিতরে আপনার মহব্বত জারি হয়ে গেছে। আমি এই মুহূর্তে আপনার জন্য নিজের জীবন দিতে পারি। জোরে বলে কিন্তু শোনেন আমি আমার মা বাবাকে কষ্ট দেব না, কারণ আপনাকে ভালোবাসতে গেলে আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হতে হবে, কিন্তু আমি কলেমা পড়ে মুসলমান হতে পারবো না, কারণ আমার বাবা মাকে আমি কষ্ট দিতে পারবো না। কিন্তু আপনি পারমিশন দেন যে কথা দিন আমি বেঁচে থাকবো, আমি আপনার গোলাম হয়ে থাকবো। আরে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে